तुझको तो प्यार सजना। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো লাস্ট ভিডিওতে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ওভারফিটিং সম্পর্কে হালকা আইডিয়া দিছিলাম, তারপর আমরা চলে গেছিলাম অন্যদিকে। ঠিক আছে, আজকে আমরা ওভারফিটিং কে আরেকটু ভালো মতো এক্সপ্লেন করব, তারপর হচ্ছে আমরা লজিস্টিক রিগ্রেশনে চলে যাব। ঠিক আছে, আশা করি কেএনএন অ্যালগরিদম যেটা ছিল ওটা বুঝতে কারো কোনো প্রবলেম ছিল না। সো আজকে আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। সবার ফার্স্টে আমি ওই যে লিনিয়ার রিগ্রেশন একটা গ্রাফ আঁকাইছিলাম, ঠিক আছে, ধরো ওই যে স্প্যাম নট স্প্যাম ইমেলে ওরকম একটা গ্রাফই আমি আঁকাচ্ছি। ঠিক আছে, সো আমি ওরকম একদম ইন ডিটেলসে যাবো না, ক্লাসিফিকেশনের ওরকম একদম থিওরিতে অথবা হচ্ছে রিগ্রেশনের থিওরিতে। মনে করো আমার কাছে এরকম কিছু স্যাম্পল ডেটা আছে। ঠিক আছে, এখন আমরা কি করি, আমরা হচ্ছে এসএসই বের করি, এরর বের করি, তাই না? এরর যত কম মডেলটা তত ভালো। ঠিক আছে, ওইটা আর কি এরকম যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, ওরকম আর কি। এরর যত কম মডেলটা তত ভালো। তাহলে মনে করো এই যে এটার এরর বের করলে কি হয়, এই যে এরকম একটা সিগমা, অর্থাৎ এটাকে সামেশন যতগুলো এরর আছে সবকিছু স্কয়ার। ঠিক আছে, এভাবে আমরা এরর বের করি। তো আমি এখন ক্যালকুলেশনে গেলাম না, আমি মনে করলাম জাস্ট অ্যাজিউম করে নিলাম এখানে যে ডেটাগুলো আছে সবগুলো এরর হচ্ছে মনে করো 1080। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো এটা চাইলে জিরো এরর বানায় ফেলতে পারি। ঠিক আছে, ধরো আমি যদি গ্রাফটা এমনি আঁকি, ঠিক আছে, এরকম আমি একটা মানে লাইন ড্র করে ফেললাম, এরকম যদি আমি একটা বেস্ট ফিটিং লাইন ড্র করে ফেলি, এরর তো জিরো হয়ে গেল। তুমি বলবে আরে ভাই কাম তো সেরা, মানে একদম এরর জিরো বানায় ফেলেছেন, কি করলেন তাহলে, এতদিন কি করাইলেন? ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, মনে করো এখানে আমি জিরো এরর বানাইছি, আমি কিভাবে করছি, এইটুকু ধরো, এইটুকু হচ্ছে একটা ইন্টারভাল, এটা হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত। আমি বলে দিব যে আমরা ইকুয়েশন করছি না, 0 থেকে 10 পর্যন্ত হলে এটা ভ্যালু হবে এরকম, যদি 10 থেকে 20 হয় তাহলে ভ্যালু হবে এরকম, যদি 20 থেকে 30 হয় যদি তাহলে ভ্যালু হবে এরকম, আর যদি 30 থেকে 40 হয় তাহলে ভ্যালু হবে এরকম। ঠিক আছে, আমি এরকম করে একটা গ্রাফ আঁকা ফেললাম, আমার হয়ে গেল, মডেল তো আমার ফিট হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে টেস্টিং এর ক্ষেত্রে আমি যখন ডেটা দিব, এখানে কোনো গ্যারান্টি আছে যে ভ্যালুটা যে এই যে 5 নাম্বার ভ্যালু যে আসবে, ধরো যে বেটা স্প্যামার, ঠিক আছে, ধরো ওই যে জোকার মাইন্ডেড একটা স্প্যামার যার মাথার মধ্যে খালি প্যাচ, ঠিক আছে, ও কি তোমার এই সুন্দর করে এই লাইনের মধ্যে তোমার এরকম জিনিস দিবে, ফিচারগুলো এরকমই থাকবে? ও তো একটা মেইল পাঠাবে এখানে, ঠিক আছে, স্প্যাম করবে এখানে, আরেকটা স্প্যাম করবে এই জায়গায়, আরেকটা করবে এই জায়গায়, তাইলে কি হলো? তাহলে কোনো লাভ হলো? এখন তোমার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ঠিক আছে, মনে করো তোমার পাঞ্জাবি অনেক পছন্দ, সব ছেলেরই পছন্দ, আমার পছন্দ, তোমার পছন্দ। পাঞ্জাবির দোকানে গেলে আমাদের মাথা পাগলা হয়ে যায়। ঠিক আছে, আমরা মানে মনে হয় সবগুলো কিনে ফেলি, কিন্তু আমাদের দেখা যায় যে একটা পাঞ্জাবি কিনারই টাকা থাকে না। ঠিক আছে, স্টুডেন্ট লাইফের কথা বলতেছি। কারণ ধর ইলিয়ানের একটা পাঞ্জাবি দাম কত, মানে আমরা টিউশনি করে যে টাকা পাই তার চেয়ে বেশি দাম থাকে পাঞ্জাবি। ঠিক আছে, মানে যারা এখন তোমরা স্টুডেন্ট আছো তারা রিলেট করতে পারবা। ঠিক আছে, তো তুমি চিন্তা করলাম কি, আমি হচ্ছে ইলিয়ানের একটা পাঞ্জাবি টেইলারের দোকানে গিয়ে বানাবো। ঠিক আছে, দর্জিরে বলবো যে আমার এরকম একটা পাঞ্জাবি বানায় দেন, আমি হচ্ছে তাই বানাইলে আমার কম লাগবে টাকা। ঠিক আছে, তো দর্জি তোমার সুন্দর করে কাপড় টাপড় দিয়ে একটা পাঞ্জাবি বানাই দিল। তুমি বললা যে ভাই মামা আমার কিন্তু ঈদের আগের দিনই লাগবে। ঠিক আছে, বললা আচ্ছা ঠিক আছে, ঈদের আগে লাগলে আমার মজুরি একটু বেশি লাগবে। বললা আচ্ছা ঠিক আছে, আমার মজুরি নিয়ে কোনো সমস্যা নাই, বাট আমার যাতে ড্রেসটা ঈদের আগে হয়। পরে তুমি পাঞ্জাবি নিতে গেলা, পাঞ্জাবি নিতে গিয়ে দেখলা কি হাতা মনে করো এক হাতের যে হাতাই তো বলে, এটা মনে করো এই পর্যন্ত এসে পড়ছে। ঠিক আছে, তখন মামারে তুমি বললা যে মামা এটা কি বানাইলেন? ঠিক আছে, এক হাত ঠিক আছে, আরেক হাতের হাতা হচ্ছে এই পর্যন্ত এসে পড়ছে। পরে মামা বললো আরে মামা আপনি কি করতেছেন, আপনি হাতে এরকম করেন, তুমি এরকম করবা। হ্যাঁ, বলবে এখন দেখেন, এখন তো ঠিক মতো এই জায়গাটা উঠে এসে পড়ছে। পরে তুমি বলবা যে মামা কলারটা তো মানে এই দিকে এসে পড়ছে, এই জায়গায় এসে পড়ছে, তুমি খেয়াল করে দেখলা। পরে মামারে বললাম, মামা বলে আপনি ঘাটটা এরকম করেন, দেখবা ঘাটটা যখন এরকম করবা তখন কি হবে, কলার ঠিক জায়গায় আবার এসে পড়বে। তারপর তুমি মামারে বলবো মামা পাঞ্জাবির বোতামটা তো একদম মুখ বরাবর এসে পড়ছে। মা বলবে আপনি কাজ করেন, হাত দিয়ে এরকম টাইনা ধরেন। ঠিক আছে, এরকম টাইনা ধরেন। পরে তুমি বলবা আরে ঠিকই তো আছে, আমি জাস্ট যদি এরকম করে যাই, এইভাবে টাইনা ধরি, তাইলে তো আমার পাঞ্জাবি ঠিক। তারপর তুমি ঈদের দিন কি করলা, এরকম করে সব জায়গায় ঘুরতেছো। ঠিক আছে, এরকম করে ঘুরতেছো, এরকম করে ঘুরতেছো, হাতটা বাঁকায়া, হাতটা একটা হাত এরকম করে দিয়ে, মানে অনেকটা হচ্ছে পুষ্পার মতো তুমি ঘুরতেছো। ঠিক আছে, সবাই তোমার দেখে বলবে এটা তো পাগল হয়ে গেছে, বেটা এটা কোনো মাথায় সমস্যা। ঠিক আছে, কেউ কিন্তু দর্জির দোষ দিতেছে না, মামা কি বানাইছে তোমারে পাগল বলতেছে। ঠিক আছে, তার মানে মেশিন লার্নিং মডেলটা ঠিক আছে। ঠিক আছে, মডেলটা ওভারফিট হয়ে গেছে, তোমার মামা তোমার মডেলটা বানাই দিচ্ছে, তুমি জাস্ট এরকম করে যখন থাকবা তখন সেটা ঠিকঠাক থাকবে। ঠিক আছে, কিন্তু তুমি যখন এমনি দাঁড়াবা তোমার জোকার লাগবে, এক হাত লম্বা, কলার উঠে গেছে, কলার নেমে গেছে এই জায়গাতে, বোতাম উঠে গেছে এই বরাবর। ঠিক আছে, মানে একটা মানে কেমন জানি একটা জোকারের পাঞ্জাবি হয়ে গেছে। মেশিন লার্নিং মডেলটাও সেম, আমি যখন এরকম করে ওভারফিট করে ফেলছি, ঠিক আছে, তখন এটা আমার কাছে এরকম একটা জোকারের মডেল লাগতেছে। ঠিক আছে, মানে এটা মানে এরকম করে তুমি এরর জিরো বানাই দিলা। তারপর যখন তুমি এই জায়গায় একটা ধরো স্প্যাম ইমেল এই জায়গায় আসলো, আরেকটা ধরো এই জায়গায় আসলো, ঠিক আছে, আরেকটা ধরো এই জায়গায় আসলো, এই মডেলের এখন এরর কত হবে, টেস্টিং এ গিয়ে এরর হয়ে যাবে দেখা যাবে প্রায় 1 লাখ, তাই না? আর আন্ডার ফিটিং জিনিসটা কি, এটা গেল ওভার ফিটিং। ঠিক আছে, যে তুমি তোমার ট্রেনিং এর টাইমে তুমি একদম টাই টাই কইরা বানাই ফেলছো। কতদিন মোস্তাফিজের একটা এক্সাম্পল দিছিলাম, ঠিক আছে, সেম এই এক্সাম্পলে জিনিসটা হচ্ছে সেম, তুমি একদম টাই টাই মডেল ডেভেলপ করে ফেলছো। ঠিক আছে, আর আন্ডার ফিটিং কি, ধরো তুমি কোনো কেয়ারই করলে না, তুমি লাইন ড্র করে দিলে এই জায়গাতে। ঠিক আছে, সো আন্ডার ফিটিং হচ্ছে খুব নরমাল, ধরো এরকম একটা জায়গায় লাইন ড্র করলাম, এরকম একটা ড্র করলাম, সব ডাটা হচ্ছে এই জায়গায়, তো এটা হচ্ছে একটা আন্ডার ফিটিং। আন্ডার ফিটিং এত ডিসকাস করা হয় না, কারণ কেউ আন্ডার ফিটিং করবে না। ট্রেনিং এর উদ্দেশ্যই তো হইতেছে আমি যাতে মানে এরকম একটা প্যাটার্ন ডিটেক্ট করতে পারি, তাই না? এখানে একটা হ্যাকার বা স্প্যামার যাই হোক, তো এই লোক হচ্ছে কি ব্যাটম্যান মুভির জোকারের মতো। ঠিক আছে, আর তুমি হচ্ছে ব্যাটম্যান, আই এম দি ভেঞ্জেন্স। ঠিক আছে, তুমি হচ্ছে ব্যাটম্যান। তোমার কাজ হচ্ছে এই বেটা কি ধরনের স্প্যাম বের করে এইটার ফিচার ডিটেক্ট করে একটা লাইন ফিট ড্র করা, বেস্ট লাইন ড্র করা, মেশিন লার্নিং মডেলটা প্রেডিক্ট করা। ঠিক আছে, সো এইটারে যদি আমি ধরি হচ্ছে এফ এক্স। ঠিক আছে, এফ এক্স ফাংশন, ব্যাটম্যানের কাজ হচ্ছে জি এক্স ফাংশন। ঠিক আছে, এই জি এক্স কি করবে, এইটাকে কপি করার চেষ্টা করবে, ট্রাইস টু কপি। কি কপি করবে, সে কি মডেলের স্প্যামিং করতেছে
বা স্প্যামিং করবে ইন ফিউচারে, এইটাকে কপি করার ট্রাই করবে। এবং যদি কপি করতে পারে তাহলে এই ব্যাটম্যানের যে মডেলটা, এই মডেলটাই হচ্ছে বেস্ট ফিটিং মডেল বা বেস্ট মডেল, এটার অ্যাকুরেসি ভালো, এরর সবচেয়ে কম। আর যদি করতে না পারে, এরকম করে তুমি ওভারফিট করে দাও, তাইলে হচ্ছে সেটা ভালো মডেল না, ঠিক আছে, এটা হচ্ছে মানে ফালতু মডেল, এই মডেল দিয়ে কোনো কাজ হবে না। এখানে খুব সুন্দর মতো কাজ করতেছে, এখানে এরর আমার 0 এসে পড়ছে, কিন্তু যখনই আমি টেস্টিং এ যাবো তখনই আমার একটা প্রবলেম হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমার কি প্রবলেম হয় ওভারফিটিং এ? ওভারফিটিং ইস্যুগুলো হচ্ছে প্রথমত এখানে লো ট্রেনিং এরর, ঠিক আছে, ট্রেনিং এর ক্ষেত্রে আমার ভুলই ধরা পড়তেছে না, ঠিক আছে। তুমি যখন নেটে ব্যাটিং প্র্যাকটিস করো, তুমি একদম মনে করো তোমার লুপ্পা লুপ্পা বল দিতেছে, তুমি খালি টাইনা টাইনা 4-6 মারতেছো, ঠিক আছে, একদম সব বল বাউন্ডারি, তুমি ট্রেনিং এ কঠিনই মানে ডিফিকাল্টি ফেস করতেছো না, ঠিক আছে। এই জন্য আর্মিতে একটা এরকম প্রবাদ আছে, এরকম একটা মানে কি বলে স্লোগান আছে, যেটা হচ্ছে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, ঠিক আছে। তার মানে ট্রেনিং এ তোমাকে নিজেকে অথবা এই যে মেশিন লার্নিং মডেলটাকে একটা কঠিন ট্রেনিং এর মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে, কঠিন একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, তাইলে যুদ্ধ তখন সহজ সহজ হয়ে যাবে। আর যখন টেস্টিংটাই হচ্ছে একদম রিয়েল ক্রিকেট ম্যাচ, ধরো একদম ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ, বাংলাদেশ বনাম ভারত, ওইটা হচ্ছে টেস্টিং, মানে ওইখানে একদম চেক করা হচ্ছে যে আমার মডেলটা কি ঠিকমতো কাজ করতে পারতেছে কিনা, ঠিক আছে। সো এই যে এইরকম মডেল যখন আমি মানে একদম ওভারফিটিং করে ফেলবো, ওভারফিটিং এ প্রবলেম যেটা হয়, এখানে ট্রেনিং এর ক্ষেত্রে এরর কম, কিন্তু টেস্টিং এর ক্ষেত্রে এরর বেশি। অর্থাৎ এই জিনিসটাকে বলা হয় হচ্ছে লো ট্রেনিং এরর আর হাই টেস্টিং এরর, ঠিক আছে। আর যখন আমি আন্ডারফিটিং করবো তখন দুইটাই, আন্ডারফিটিং যখন আমি করবো ট্রেনিং এর ক্ষেত্রেও হাই টেস্টিং এরর, আর টেস্টিং এর তো কথাই নেই, টেস্টিং তো একদম মানে কি বলবো, একদম ওই ওই অবস্থা আছে যে কি বলে এটা, খাজা বাবার দরবার, ঠিক আছে, খাজা বাবার দরবারে যে যাবে খালি হাতে ফেরত আসবে না। এই ওই যে যখন আমি এরকম এরকম লাইন ড্র করবো, ঠিক আছে, তখন আমি যে লাইন মানে যে ডাটাই নিয়ে আসি, ঠিক আছে, যে ডাটাই আমি টেস্টিং এর জন্য নিয়ে আসি, লাভ নাই। সো আন্ডারফিটিং আমাদের এত কনসার্ন না, বাট আমাদের কনসার্ন হচ্ছে আমাদের মডেলটা যাতে কখনো ওভারফিটিং না হয়, ঠিক আছে। আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।